মাগো ওগো মা, প্রিয় মা, আমার মা, চলে গেছো তুমি বহু দূরে, কেন গেলে তুমি বলে গেলে না। মাগো ওগো মা, প্রিয় মা, আমার মা, আছো তুমি জান্নাতে মহাসুখে, আমার চোখের পানি মুছে দেবে কে? তোমার আঁচল দিয়ে মুছে দাও না। মাগো ওগো মা, প্রিয় মা, আমার মা, যেদিকে তাকাই আমি তোমার প্রীতি, হৃদয়ে ভেসে আসে তোমার প্রীতি। আজও মনে পড়ে মা তোমার ওই মুখের কথা, ভুলে যেতে চাই তবু ভোলা যায় না। মাগো ওগো মা, প্রিয় মা, আমার মা। লিল্লাহি তাকবীর। সুতরাং প্রিয় ভাইয়েরা, মাকে কেউ কষ্ট দেবেন না। আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, যাদের ঘরে মা আছে, যাদের কপালে মা আছে, যাদের নসিবে মা আছে, মাকে কোনোদিন কষ্ট দেবেন না, মাকে কোনোদিন আঘাত করবেন না। আপনারা জানেন, আপনারা জানেন, আপনারা জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ঘরের মধ্যে রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন হাদিস নিয়ে। আর গবেষণা করতে করতে হঠাৎ করে ইমাম বুখারীর চোখে পড়লো একটা হাদিসের টুকরা, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে। যখনই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে দেখতে পেলেন, তখন তার মা তার পাশের রূপে ঘুমিয়েছিল বৃদ্ধা অবস্থায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর ধীরে ধীরে তিনি রিসার্চের রুম থেকে বেরিয়ে তার মায়ের রুমের দিকে যেতে লাগলেন। মায়ের রুমের দিকে যাওয়ার পর দেখছেন মা বিভোর ঘুমে ঘুমিয়ে আছেন। রাত 12টার দিক, মা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে। ইমাম বুখারী ধীরে ধীরে ওই মায়ের পদতলের দিকে গেলেন এবং নিজের জিহ্বাটা দিয়ে পাঁর তলটাকে চাটতে লাগলেন। তখন ইমাম বুখারীর মা সঙ্গে সঙ্গে চেতন পেয়ে গেল, পাটা টেনে নিয়ে বলল, ও আমার বেটা ইমাম বুখারী, কি খবর? তুমি আমার পা চাটতেছে কেন? আমার পায়ে তো নোংরা থাকতে পারে। ইমাম বুখারী তখন বলছে, মা তুমি আমাকে বাধা দিও না মা, তুমি আমাকে বারণ করো না মা, আমি তোমার পা চাটতেছি না, বরং আমি আমার জান্নাত চাটতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর এই আদর্শবান কথা শুনে ইমাম বুখারীর মা ইমাম বুখারীর জন্য দোয়া দিলেন, আল্লাহ আজ আমার সন্তান ইমাম বুখারী যে সম্মান আমাকে দিয়েছে, আল্লাহ যে মর্যাদা আমাকে দিয়েছে, আল্লাহ গো তুমি তাকে এই পৃথিবীর সব থেকে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে গ্রহণ করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা জানি না যে কোরআনের পরে যে কিতাবের দরজা, সেটা কিতাবের নাম কি? বুখারী শরীফ। আর ওই বুখারী শরীফের লেখক কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস হলো কি হলো না? জি। এখন একটা কথা বলে আপনাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। দেখুন তো ভাই প্রিয় ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আমার জীবনে কোনোদিন পাপ করি নাই? বলুন, বলতে পারবেন? এই আপনারা নসিপুর এলাকার বাসী, আপনারা এই রঘুনাথগঞ্জ বাসী, আপনারা জীবনে কোনোদিন পাপ করেন নাই? এই যুবক অনেক দাঁড়িয়ে আছে, বলো তো, হাত তুলে দেখাও যে আমি জীবনে কোনো পাপ করি নাই, যে আল্লাহ আমার জীবনে কোনো পাপ নাই। এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? না, পাপ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। আমরা কেউ পাপের ঊর্ধ্বে না, সবাই পাপ করেছি। করণীয় কি? বিশ্বনবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী, এই পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান পাপী, এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, জুলুম করেছো, পাপ করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার আল্লাহ। দেখুন আমাদের আদি পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, তিনি পাপ করেন নাই? হ্যাঁ, শত শত বছর দুনিয়াতে কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলেন, আদম, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন, কিছু বাক্য শিখে নিলেন, এবং সেই বাক্যগুলি দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন তো আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম ভুল করার পর কার কাছে ক্ষমা চাইলেন? আল্লাহর কাছে। মাফ করে দিলেন কে? এত দুর্বল আল্লাহ কথা রাখবো ভাই। আদম কার কাছে মাফ চাইলেন? মাফ করে দিলেন কে? এখন আমরাও যদি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করে দেবে কে? এই বিশ্বাস, এই আস্থা আল্লাহর উপরে আছে তো ইনশাআল্লাহ। দেখুন আমরা কত পাপ করেছি, কোন হিসাব আছে? আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। দেখুন আমার প্রিয় ভাইরা, আমাদের দ্বারা যখন পাপ সংগঠিত হবে আমরা আল্লাহর কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইবো, চাইবো কি চাইবো না? দেখুন আমার প্রিয় ভাইরা, স্পষ্ট করে বলতে চাই, আল্লাহ পাক কি বলছেন শুনুন। রব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো তওবা কবুল করা, গুনাহ ক্ষমা করা। সুতরাং তোমাদের দ্বারাই যখন পাপ হবে তোমরা আমার কাছে এসে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার আল্লাহ। দেখুন ইবলিস শয়তান একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, ঠিক আছে, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে জাহান্নাম আরেকটা বানান। আল্লাহ তখন বলছে, শয়তান ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি, তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা রাজার রাজা, আমি বড় মহারাজা। ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুই আজীবন আমার বান্দাদের ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি। আর আমার ওই বান্দা যদি কোনো একদিন অনুশোচনায় কাতর হয়ে অনুতপ্ত হয়ে এরকম নসিপুর গ্রামে একটা জওয়াজ মাহফিলে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি মাফ করে দেব, তুই কি করবি? সুবহানাল্লাহ। একটাও নেই, সব মরাঠিয়া। ওই জন্য বাংলাদেশে কথা বলে মজা পাই, আমার অর্ধেক প্রোগ্রাম বাংলাদেশে। এই কথাটা শেষ করার পর আমি সুবহানাল্লাহ বলবো, তার আমরা বোকা। কথাটা কত দামি হলো বুঝা গেল না? আল্লাহ মাহফুজ করো। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বুঝা গেল না? দেখুন বুঝে থাকলে বলবেন,
বিশ্বনবীর জীবনে কোনো পাপ আছে? হ্যাঁ আছে। তার আগে পরে সব গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো পাপ নাই। যার জীবনে কোনো পাপ নাই, পাপবিহীন নবী কি বলছেন শুনে আসি। হ্যাঁ, বিশ্বনবী বলেন ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। আদায় করব না? কেউ যাবে না তো? আপনারা যাবেন কি ভাই? দেখুন স্টেজে যখন আমি বসেছি তো আপনাদের ইঙ্গিত করতে হবে যে কখন আমি আদায় করব। ঠিক আছে কিনা? এতটুকু কাজ করবেন, রাস্তা করতে হবে না। প্রিয় ভাইরা আমার, বহু দূর থেকে আপনাদের মাঝে এসে উঠে যাবেন। আল্লাহর কসম করে বলতেছি একটা কথা, এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে, আকাশের নিচে আর জমিনের উপরে আব্দুল আলিম বিন কসম কে কথা বলতেছে। আপনাকে প্রেসার দিয়ে আমি কিছু চাইবো না, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু আপনাকে কিছু কথা বলবো, যে কথাগুলো সম্পর্কে আপনি এখন অবগত নন, আপনি আপনার বাস্তব জীবন সম্পর্কে অবগত নন। এটা একটু অবগতি নিয়ে আপনি বাড়ি যাবেন, টাকা দিতে হবে না, খালি এই অবগতিটা নিয়ে বাড়ি যাবেন। এটা আমি দোহাই দিব। আমি জানি না আপনার কাছে কত আলোচক আসবে আর গেল, কিন্তু কে কিভাবে কথাগুলো বলেছে এটা আমি জানা নাই। কিন্তু আমি যেটা বলতেছি কোরআন এবং হাদিস থেকে বলতেছি, বুঝার চেষ্টা করবেন আমার প্রিয় ভাইরা। একটু অনুগ্রহ করে বলি, আজকের এই জলসা কিসের জন্য? ঈদগাহ। এই যে আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল না, এই রমজান মাসের উদ্দেশ্য কি আপনারা জানেন কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা কি হতে পারি? মুত্তাকিন হতে পারি। আল্লাহ কনসাসনেস যেন আমাদের মধ্যে গ্রো হয়। এটাই তো রোজার প্রাইম অবজেক্টিভ, তাই না? এটাই তো রোজার সেন্ট্রাল থিম। কিন্তু আমরা মনে করি গরিব দুঃখীদের কষ্ট বুঝতে পারলাম, হ্যাঁ, তারপরে এই যুবক এদিকে আয়, আর কি আল্লাহর আদেশ মানলাম না। নো, আল্লাহ রোজার উদ্দেশ্য ব্যক্ত করে বলেছেন কোরআনে স্পষ্ট আয়াত, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রমজান মাসের রোজা রেখে আমরা মুত্তাকিন হতে পেরেছি তো? হাত তুলুন তো, তুলুন হাত তুলুন। মুত্তাকিন না হলে জান্নাত যেতে পারবেন না। হাতটা না তোলার আগে ভাববেন। মুত্তাকিন হতে হবে। যে ব্যক্তি মুত্তাকিন হবে না, তাকওয়াশীল হবে না, আল্লাহ ভীরু যার মধ্যে থাকবে না, সেই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আর মুত্তাকিন হওয়ার জন্য আমাদেরকে স্পেশাল একটা মাস আল্লাহ তাআলা দান করেছিলেন, যে মাসটা আমাদের কাছে কি হয়েছে? বিদায় নিয়ে চলে গেছে। মুত্তাকিনদের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে ব্যক্ত করতেছেন। তারপরের প্রথম বৈশিষ্ট্য আমি বলবো। দেখো, রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন আল্লাহর ক্ষমার দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ছোট। যেই জান্নাত ছোট নয়, যেই জান্নাত সংকীর্ণ নয়, যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতকে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছি। তারপরের আয়াতে চলুন একটু আপনাদেরকে বুঝাই। আল্লাহ তাআলা মুত্তাকিনদের তিনটা বৈশিষ্ট্যের কথা বলছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো মুত্তাকিনেরা সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করে। মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিনেরা নিজের রাগকে কন্ট্রোল করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। মুত্তাকিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিনেরা ভুল করলে অন্যকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য কি ভাই আমার? আল্লাহর রাস্তায় দান করা। এখন যদি আপনারা আল্লাহর রাস্তায় দান না করেন, তাহলে ভাববো আপনারা মুত্তাকিন হতে পারেন না। আসুন, এখানে যারা বসে আছেন তরুণ যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আমার ভাইদের কাছ থেকে 50 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাই। আসুন, আল্লাহর ওয়াস্তে বলছি। ঈদগাহ এটা একটা এমন জায়গা যেখানে গিয়ে আমরা আল্লাহকে সাজদা দিই। এটা একটা মসজিদ, সাজদার জায়গা। মসজিদে যদি আপনি দান করেন, আল্লাহ বিশ্বনবী কি বলছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি আজকে ঈদগাহের জন্য টাকা দেবেন, আপনার টাকা দিয়ে ঈদগাহ নির্মাণ হবে, প্রাচীর হবে, আরো কিছু হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া ইলাহাল আলামিন। আমার একজন ভাই, সে ঈদগাহের জন্য 1000 টাকা দান করে গেল। আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদের কাছ থেকে 50 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। যদি আপনারা 50 জন কৌটা পূর্ণ করে না যান, তাহলে আমি মনে করব আপনারা আমাকে অসম্মান করলেন।